ডিসক্লেমার। হ্যাঁ বলো। অনেকদিন মাংস খাওয়া হয়নি, মানুষের মাংস তো খাওয়া হয় না নাকি? মনটা চাচ্ছে খুব মাংস খেতে। আমারও মন চাই। আমি কি করবো বলো, এই জঙ্গলে তো দীর্ঘ বছর ধরে মানুষ আসছে না। আসছে না তো, দেখি আমাদের ছেলেপিলেকে তো পাঠালাম। আসুক দেখি। কত আসছে? সেলাম। হ্যাঁ সেলাম, বলো। আমাদের জঙ্গলে তো মানুষের উৎপাত হয়েছে। মানুষের উৎপাত। হ্যাঁ। জিঙ্গালালা জিঙ্গালালা। তোমাদের আমি দায়িত্ব দিচ্ছি, মানুষগুলোকে জঙ্গলে আমি আর কিছুদিন পরে দেখতে চাই। যাও ধরে নিয়ে আসো। সালাম সর্দার। সালাম। জিঙ্গালালা জিঙ্গালালা জিঙ্গালালা। বুঝলে আসিম, শহরে তো থাকা হয়, জঙ্গলে বলতে এই গ্রাম অঞ্চল একবার দেখা দরকার পরিবেশগুলো কেমন। ওই যে কাকাটাকে তুমি জিজ্ঞেস করো তো। হ্যাঁ বলো। বলছি যে তোমাদের এখানে আমাদের একটু ঘোরাবা। তোমাদের বাড়ি ঠিক তো চিনতে পারলাম না। তোমাদের বাড়ি ওই শহরে। না গ্রাম ঘুরবো বলছো? হ্যাঁ। গ্রামে তো খুব জঙ্গলির উৎপাত, কি হবে তাই জঙ্গলে আছে তো। বিরাট উৎপাত জঙ্গলি। তোমরা যাবো তুমি বলছো? নিয়ে যাবা কিনা বলো। নিয়ে তো যাবো, জঙ্গলির বিরাট উৎপাত এখানে। কিভাবে নিয়ে যাই তোমাদের বলো? 500 টাকা দেবো। 500? চলো তাহলে ঘুরিয়ে আনি। ঠিক আছে চলো। রাস্তা আসো, দেখো দেখে শুনেছো হাঁটুর রাস্তা তো ভালো নয়। আসো। আরে বাপুরা কোথায় যাবে? এদিকে সব জঙ্গলির উৎপাত, কোথায় যাবা? কোন দিকে জঙ্গলি? এদিকে সব জঙ্গল, সব জঙ্গলি, বিরাট ব্যাপার হচ্ছে। ঠিক আছে যাও, তোমরা তো শুনবে না, যাও তাহলে যাও। দেখো তো দেখো তো। বারবার করে বললাম এদিকে আসতে হয় না বাপুরা, তোমরা তো শুনবা না। বুঝলে অফিস থেকে ফোন করেছে, আমি একটু কথা বলবো। যাও। জিঙ্গালালা 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 মানে কি করব না না জিঙ্গালালা জিঙ্গালালা। চলো আমাদের সামনে গেছি। ছোট মিয়া বলো, আমাদের ছেলে পেলে করে গেল, এখনো তো আসলো না। দেখি আসবি তো। দেখি একটু ওয়েট করে। জিঙ্গালালা আমাদের ছেলে পেলে আসতে চলে আসছে। জিঙ্গালালা সালাম। হ্যাঁ সালাম। আরে জিঙ্গালালা জিঙ্গালালা। আরে মানে কি? আমি কোনো বস্তা বুঝি নে। এই চত্বরের মধ্যে আমি শের, আমার নাম হচ্ছে সর্দার। সর্দার তো আমারও আছে। কে? বিরাট বড় সর্দার। আমি সেসব জানতে চাই না। কি করতে এসেছিল এখানে? ঘুরতে এসেছিলাম। মালটা ধরেছি। হ্যাঁ। আর কি জমি পাঠিয়ে বেড়াতে। গেছিস সমাজ শালাকে। জিঙ্গালালা 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 বাদ জিঙ্গালালা জিঙ্গালালা জিঙ্গালালা। ছেলেটা এলো, ছেলেটা কই? আই তো আসলে তো ফোনে ব্যস্ত ছিল, কইছে সেই ছেলেটাও তো আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় জঙ্গলিতে ধরে নিয়ে গেছে গো। আমি বারবার করে বললাম গো আসতে হয় না। কেলা বুকা সুদা লোক আমার। আমি বললাম আসতে না, তোমাকে তখন বললাম তুমি সেই পয়সার লোক দেখে ভাঙবাট কল দেখে আর লোক যদি আমার এদিকে যায়। ওই লোক কিছু করার নেই। চলো বিকেল বেলা লোক এসে, এখন তো কিছু করার নেই। বারবার করে বারণ করলাম তোমার আসতে হয় না। ঠিক আছে, যদি না আবার তোমার ঘাড় ভেঙে দেবো বুকা সুদা। বিকেল বেলা লোকজন ডেকে নেবে। আরে ছি 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 ছি, পুরা দিন সুদা গেছে আর আজকে কোথায় গেল? তোমাদের বলে না যেও না, ওই বলে জলদি আছে, তোমাদের আগেই বলেছিলাম। কি দুর্ঘটনা কি আসলে বলে দেখবে। টাকা বলি শুনো, হ্যাঁ আমি টাকা নিয়ে যাচ্ছিলাম না। টাকা পয়সার লোক দিকে হয়নি। আমি বললাম জঙ্গলির উৎপাত। আচ্ছা আর ওরা কথা শুনলো না, বললো না আমি যাবো। তার মধ্যে ওখানে আমরা দাঁড়াই, তার মধ্যে তোমাদের ছেলের নাম কি? শান্তি বাবু। ওরা পাশের লোক ফোন করতে করতে হঠাৎ জঙ্গল চলে যায়। তারপর থেকে নাম লাগাতে পারি। তারপর আমি স্যারকে বললাম তুমি কোথায় গিয়েছিলে আমাকে দেখে দেখে নিয়ে যেতে পারবা? আমার এখানে একটা জঙ্গলি আছে, আমার সাথে ভালো চিনা পরিচয়। এখানে আমি এখানেই থাকি, বুঝলে? এখানে আমার কাজ। এই গাছগুলো সব আমারই লাগাই, বুঝলে? তাহলে চলো দেখি কোথায় তুমি ইয়ে করেছো।
আমাকে দেখি দেখি নিয়ে চল। रोम रोम भाइयों এই রাস্তায় এই রাস্তা দিয়ে গেলাম, হ্যাঁ, এইখান থেকে করে বেরিলাম, তারপর আমি জানি না কোথায় গিয়ে। ওই তো ওখানে এরকম একটা গিজির কিনা চলছে দেখি আসতে দেখি কেন এইসব ব্যাপার আমি কিছু জানি না। এই তো সে আমার চিনা সাবধানে তো এরা তো ঠিক পাচ্ছে এই মানুষটা। আরে এই মানুষটা তোমাদের? হ্যাঁ ওই তো এইটা সাবধান। এরা তোমাকে তাহলে একটা কথা বলি। খবর তো গেছে কাজে। তা এরা বাগানে ওইখান দিয়ে আসছিল, একে 500 টাকা লোক দেখিয়ে একে নিয়ে আসে। এদিকে ছেলেটাকে তোমাদের এই টাকাগুলো ধরে এনেছে, আর ছেলেটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। অনেকদিন পরে আমরা মানুষ পেয়েছি, আর তুমি ভালো করেই জানো আমরা মানুষের মাংসকে তো ভালোবাসি। ভালোভাবে জানি। কিভাবে ছেড়ে দিতে পারি এবার তুমি বলো। আমাদের একটা মানুষ এসেছে ঘুরতে, এবার যদি তোমরা মানুষটা খেয়ে নাও, দেখো স্যার খুবই দুঃখিত, আমার কাছে কান্নার প্রকাশ দেখো করছিল। দেখো সর্দার, জিঙ্গালালা জিঙ্গালালা জিঙ্গালালা। দেখো সর্দার, আমি আসছিলাম না, এই ছেলেগুলো আমাকে বললো চলো একটু গ্রামটা ঘুরবো। তোমার কারো ভাঙবো বুকটা ছিল। তুমি তো আমায় বুঝলে বললে তো? লোভ দেখি। আর ঠিক আছে, ঝামেলা করে লাভ নেই, সর্দার আমাদের চেনা শোনায়, আমি ঠিক ওকে উদ্ধার করে নিয়ে যাবো। দেখো, সর্দার তাহলে ওকে ছাড়া যাবে না। ওরা যেতে পারে, আচ্ছা আমার কাছে ক্ষমা চাইতে হবে, আচ্ছা আর বলতে হবে এই জঙ্গল আমার কোনোদিন আসবে না। আচ্ছা, যদি বলতে পারে আমি আমাকে ছাড়বো। তুমি কি এই সত্যি রাতে আছো? হ্যাঁ ঠিক আছে। এই। তাহলে সর্দার বল। জিঙ্গালালা জিঙ্গালালা জিঙ্গালালা। আসবে না তো? ঠিক আছে, চিরদিনের মতো জঙ্গল ছেড়ে চলে যাও। সর্দার তাহলে আমরা আসছি। হ্যাঁ। এই আর কোনোদিন আসবি না, 1000 টাকা বলে আসবি না, আমি বলে দিচ্ছি। আসছি সর্দার, আসছি। হ্যাঁ, অনেকদিন পরে মানুষকে পেলাম, তুমি ছেড়ে দিলে। কি করবো, শহর থেকে এসছে, মায়াও লাগছিল, মামা চাইলো, কি ছেড়ে দিলাম। আমরা কি খাবো, পশু পাখি খাওয়াবে কেন? তুমি বালের সর্দার হচ্ছ, কতদিন মানুষ মানুষ খাইনি, পশু মানুষ তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। কেমন খাবো আর কি? কেলা সবাই no 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 রাখবো না, চ আমরা অন্য সর্দার খুঁজবো। তোরা যাস নে। কি করবো বলো, এত খেলালো, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, একটা মানুষের জন্য আমি এত খেলানি খেলাম গো। উফ, কি মারা মাইরা।